বন্ধুরা আসসালামু আলাইকুম। রাবেয়া ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগত। সবাই আমার পাশে থেকো, সবাই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার ফেসবুক পেজ ফলো করে দিও। আমি কিছু শিং মাছ নিচ্ছি এখানে, দেখো বন্ধুরা, তাজা শিং মাছ। এই শিং মাছের আমি আজকে সুন্দর একটা রেসিপি বানাবো। তাহলে সবাই ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখে নিও। আমি শিং মাছটা সুন্দর করে কেটে পরিষ্কার করে ডইলা দিয়ে নিই, তারপরে সবাইকে আবার দেখাই। দেখো অনেক সুন্দর শিং মাছ, সবগুলো শিং মাছই তাজা। এই মাছটা আমি কেটে ডইলা পরিষ্কার করে নিচ্ছি। দেখো কত সুন্দর করে ডইলা সাদা করে নিচ্ছি। এখন আমি ছোট ছোট পিস করব। শিং মাছটা আমি কেটে এইভাবে ধুয়ে নিছি। এখন আমি এই বেগুন দিয়ে রান্না করব। এখানে আদা রসুন বাটা, আর এখানে জিরা আর ধনিয়া বাটা, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মাছটা মাখিয়ে নেব। মাছটা আমি সুন্দর করে মেখে নিলাম। এখন আমি মাছ রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি মাছটা কষিয়ে নেব। আগে ভালো করে কষিয়ে উঠিয়ে রাখবো, পরে আমি তরকারির সাথে দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি মাখানো মাছটা দিয়ে দিলাম। ভালো করে মাছটা কষিয়ে নেই। মাছটা আমি সুন্দরভাবে কষিয়ে নিলাম। এখন নামিয়ে নেব। এখন আমি এর মধ্যেই আরেকটু তেল দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ এখন আর দেবো না, কারণ আগে মাছের মধ্যে বেশি দেওয়া আছে। একটু পানি দিয়ে দিলাম। আমার মাছের মধ্যে আদা রসুন জিরা বাটা সব কিছু দেওয়া আছে, তবু একটু একটু আবার দিয়ে দিলাম। এখানে আদা আর রসুন বাটা, আর এখানে জিরা আর ধনিয়া বাটা, একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কারণ মাছের মধ্যে বেশি বেশি দেওয়া আছে, এই জন্য একটু কম কম দিলাম। এখানে লবণ দিয়ে দিলাম। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিই। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এখন বেগুনগুলো দিয়ে দেব। বেগুনটা একটু কষিয়ে নিই। বেগুনটা আমি সুন্দর করে কষিয়ে নিলাম। এখন আমি পানি দিয়ে দেব। এখানে আমি গরম পানি দিছি, এই গরম পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলাম, গরম পানি দিলাম। গরম পানি দেওয়ার সাথে সাথে বলক এসে গেছে। মাছটা কত সুন্দর কষিয়ে রাখছি। এখন মাছটা দিয়ে দিলাম। এখন মাছটা দিয়ে দিলাম। আমি মাছটা ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ শিং মাছ, সেই কারণে আমি বড় বড় করে নেই। বেগুন আর মাছ একরকম করেই কাটছি। আমার এই যে বেগুন আর শিং মাছের তরকারি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। ধনে পাতাগুলো দিয়ে দিলাম। এখন নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার শিং মাছ আর বেগুনের তরকারিটা নামিয়ে নিলাম। আমার শিং মাছ বেগুনের ঝোল কেমন হলো সবাই কমেন্টস করবে, আর সবাই আমার পাশে থাকবে, সবাই আমাকে সাপোর্ট করবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।